হাই ফ্রেন্ডস, এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। কেন না, তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে এই নির্বাচন নিয়ে বা নির্বাচন প্রসেস নিয়ে, প্রসিডিউরাল সিস্টেম নিয়ে তারা সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে। এখন কেউ কেউ অভিযোগ করতেই পারে। আমিও গিয়ে সুপ্রিম কোর্টে যে কোনো একটা মামলা করে দিতে পারি, এটা আমার মৌলিক অধিকার আছে। কিন্তু এটাকে নিয়ে অভূতপূর্ব পরিস্থিতির কথাটা আমি বলছি কেন, আসুন এই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা শুনুন। কিছু না কিছু অবশ্যই আপনি জানতে পারবেন যে কেন বলছি অভূতপূর্ব সৃষ্টি। আবার বিধানসভা ভোট আবার হবে এরকম একটা পরিবেশ সৃষ্টি হবে না তো? কেন এই ধরনের আশঙ্কা কেন করছি, আসুন। তার আগে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট করবো, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কথা হচ্ছে, গত 13ই মে 2026 বিধানসভা ভোটের ঠিক 9-10 দিন আগে যখন সুপ্রিম কোর্টে এই পুরো নির্বাচন প্রক্রিয়া বিচারাধীন ছিল, তখন জাস্টিস জয়মাল্য বাগচি মহোদয় তিনি 3টে প্রশ্ন করেছিলেন কমিশনারকে। কী প্রশ্ন? যদি কোনো বিধানসভা কেন্দ্রে হার জিতের ব্যবধান এসআইআরের অ্যাডজুডিকেশনের ফলে ভোট দিতে না পারা ভোটারদের থেকে বেশি হয় তাহলে কি হবে? অর্থাৎ সহজ ব্যাখ্যা করলে, কেউ জিতেছে 5100 ভোটে, কিন্তু ওই বিধানসভা কেন্দ্রে অ্যাডজুডিকেশনে ভোট দিতে পারছেন না, তার সংখ্যা বেশি। এমন দেখা যাবে হয়তো 20,000 লোক ভোট দিতে পারেনি, তাহলে 5,000 ভোটে জিতেছে যে কোনো পার্টি, আর 20,000 ওখানে তার মানুষ ভোট দিতে পারেনি, তাহলে কি হবে? আবার যদি কোনো বিধানসভা কেন্দ্রে হার জিতের ব্যবধান এসআইআরের অ্যাডজুডিকেশনের ফলে ভোট দিতে না পারা ভোটারদের থেকে কম হয়, তাহলে কি হবে? অর্থাৎ ব্যবধান বেশি, অ্যাডজুডিকেশনের ফলে ভোট দিতে না পারার সংখ্যা কম, তাহলে কি হবে? 3 নম্বর, যদি জয়ের ব্যবধান 2% হয় আর 15% ম্যাপড ভোটার ভোট না দিতে পারে, তাহলে কি হবে? এই 3টি প্রশ্ন জাস্টিস জয়মাল্য বাগচির কাছে কোনো না কোনোভাবে করা হয়, বা জাস্টিস এই 3টি প্রশ্ন নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করেন। তখন বিরোধীদের উত্তরে জাস্টিস জয়মাল্য বাগচি মহোদয় বলেছিলেন যে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে এটা আমরা ভেবে দেখব। এই কথাটাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে। কি অভিযোগ করেছে না, বিধানসভা ফলের নিরিখে তিনি একটা রিপোর্ট নিয়ে গেছেন, যেখানে দেখা যাচ্ছে 49টি এই ধরনের বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যবধানের থেকে অ্যাডজুডিকেশনে ভোট দিতে না পারা ভোটারদের সংখ্যা বেশি। ওটা সহজ বাংলায়, ওই যে বললাম 5,000 ভোটে জিতেছে, কিন্তু অ্যাডজুডিকেশনে ভোট দিতে না পারার সংখ্যা তো 20,000 কি 25,000 কি 30,000 কি 1 লাখ। আর পাশাপাশি তারা আরও একটা সংখ্যা দিয়েছে যে 31টি বিধানসভা কেন্দ্রে এবারে নিয়ার মার্জিন আছে, অর্থাৎ মার্জিনটা একেবারে কাছাকাছি আছে, কিন্তু ভোট দিতে না পারার সংখ্যা অনেক বেশি। তাহলে 49টি বিধানসভা ভোটের ফলে তারা 49টি বিধানসভাকে তুলে ধরেছেন, যাদের জয়ের ব্যবধানের চেয়ে অ্যাডজুডিকেশনে ভোট দিতে না পারার সংখ্যা অনেক বেশি। আবার 31টি বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যবধান একেবারে মার্জিনাল, 200, 300, 400, 500, 600, যেখানে অ্যাডজুডিকেশনে ভোট দিতে না পারার ভোটারের সংখ্যা অনেক বেশি। বেশ, এবং তেনারা আরও একটা পরিসংখ্যান দিয়েছে যে টোটাল যে জয়ের ব্যবধান 32 লক্ষ মতো, এবং অ্যাডজুডিকেশনে ভোট দিতে না পারা ভোটারের সংখ্যা এখনও দাঁড়িয়ে আছে 35 লাখ। শেষটা ভালো করে শুনুন। তারা সবগুলো বিধানসভাতে বলেছে যে যেগুলোতে এই 49টা কিংবা 31টা, যেখানে জয়ের ব্যবধান টোটাল যোগ করে দাঁড়াচ্ছে 32 লাখ, কিন্তু অ্যাডজুডিকেশনে ভোট দিতে না পারা ভোটারের সংখ্যা 35 লাখ। তাহলে এইখানেই তারা ওই জাস্টিস জয়মাল্য বাগচির মহোদয়ের যে 13ই মে 2026 কথাটাকে কোট করছেন, যে আপনি তো বলেছিলেন যদি এই ধরনের পরিস্থিতি হয়, যদি জয়ের ব্যবধানের চেয়ে ভোট দিতে না পারার অ্যাডজুডিকেশনে ভোট দিতে না পারা ভোটারের সংখ্যা বেশি হয়, তাহলে আমরা ভেবে দেখব। আমি
দু একটা তার মধ্যে বিধানসভার নাম বলছি, যেমন 115 রাজারহাট নিউ টাউন, যেখানে জয়ের ব্যবধান 362, 362টা ভোটে যেখানে ব্যবধান, কিন্তু এখানে অ্যাডজুডিকেশনে ভোট দিতে না পারার সংখ্যা হাজার হাজার। আবার সাতগাছিয়া, যেখানে ভোটের ব্যবধান 401, কিন্তু এখানে অ্যাডজুডিকেশনে ভোটারের সংখ্যা, যেটা ভোট দিতে পারেন তার সংখ্যাও কিন্তু হাজার হাজার। আবার 195 জঙ্গিপাড়া, যার জয়ের ব্যবধান 862, কিন্তু এখানে ভোট দিতে না পারার সংখ্যা হচ্ছে প্রায় অ্যাবাভ 5000, 5000-এর উপরে ভোট দিতে পারেননি এমন সংখ্যা হচ্ছে জঙ্গিপাড়ায়, কিন্তু সেখানে জিতেছে, জয়ের ব্যবধান 862। আবার 261 রায়না, যেখানে ভোটের ব্যবধান 834, কিন্তু সেখানে অ্যাডজুডিকেশনে ভোটারের সংখ্যা, যারা ভোট দিতে পারেন তার সংখ্যা নাকি 834-এর অনেক বেশি। তো এরকম তথ্য নিয়ে তিনারা কিন্তু সুপ্রিম কোর্টে অভিযোগ করেছেন, এবং জয়মাল্য বাগচি মহোদয় এই প্রশ্নটার মানে এই অভিযোগের ভিত্তিতে ওনারা বলেছেন যে এইভাবে অভিযোগ করলে হবে না, আপনারা পুঙ্খানুপুঙ্খ একটা রিপোর্ট নিয়ে আসুন। অর্থাৎ যে কথাটা আমি বলেছিলাম 13ই মে 2026, যে যদি জয়ের ব্যবধানের চেয়ে অ্যাডজুডিকেশনে ভোট দিতে না পারা ভোটারের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে কী হবে, তাহলে আপনারা তথ্যবহুল নির্বাচন কমিশনারের ওয়েবসাইট থেকে তথ্যবহুল পরিসংখ্যান নিয়ে আসুন যে এই বিধানসভা, এই ভোটার, এই জয়ের ব্যবধান, এই তার অ্যাডজুডিকেশনে আজ পর্যন্ত সংখ্যা হয়েছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তাহলে তারপরে আমরা ভেবে দেখব। এই যে ভেবে দেখব এই কথাটা বলেছেন সুপ্রিম কোর্টের জাস্টিস জয়মাল্য বাগচি মহোদয়, তার মানে এখানেই কিন্তু একটা অশনি সংকেত দেখা যেতে পারে হয়তো, যে যদি সত্যিকার এরকম হয় এবং যদি আবার এই সমস্ত বিধানসভাগুলোতে ভোট হয়, তাহলে কী সংখ্যা হতে পারে। যদিও এখন যে সংখ্যাতে দাঁড়িয়েছে বিজেপি গভর্নমেন্ট বা জনগণের গভর্নমেন্ট, যেহেতু নতুন এসছে আমরা একটা জনগণের গভর্নমেন্টই বলবো, তাহলে যে সংখ্যা দাঁড়িয়েছে সেই সংখ্যা থেকে 49টা কমলে খুব একটা বেশি ফারাক হবে না, বা মানে সরকার পড়ার কোনো লক্ষ্য নেই, সরকার পড়ার কোনো দিশা নেই। কিন্তু নির্বাচন কমিশনারে যদি সত্যিকারে কিন্তু একটা বিপদে পড়তে পারে, বা নির্বাচন কমিশনার একটা মানে একটা সমস্যার মধ্যে পড়তে পারে, তাকে এই সমস্ত প্রশ্নের জবাবদিহি করতে হবে, যে যেখানে 362টা ভোটে জিতেছে, অথচ সেখানে অ্যাডজুডিকেশনে ভোটার মানে ভোট দিতে না পারার সংখ্যা হয়তো 20,000 25,000, তাহলে তারা ভোট দিলে নিশ্চয়ই সংখ্যাটা অন্যরকম হতো। তা সেটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, এবং অবশ্যই আমরা সেই দিকে চেয়ে থাকবো সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয়, কারণ লিখিত সমস্ত কিছু অভিযোগ পাওয়ার পরে জয়মাল্য বাগচি মহোদয় কী দেয় নির্দেশ, সেটাকে আমাদের চেয়ে থাকবো। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেট পেতে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।